আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি মাহে বাবরকত মাস, ফজিলতওয়ালা মাস আমাদের সামনে নিয়ে আসতেছেন। ওই মাসে আমাদের লক্ষ্য শুধু দুইটাই, একটা হলো জান্নাত, অপরটি হলো জাহান্নাম। ওই মাসে কিছু সংখ্যক মানুষ নিজেকে আল্লাহ তাআলার গুনাহ থেকে, নিজের গুনাহ থেকে কি হবে, ক্ষমা পাইবে, নিজের গুনাহ থেকে বরী হয়ে যাবে, নিজের গুনাহ থেকে মুক্তি পাইবে। অপরজন কি হবে, ওই মাসে নিজের গুনাহ মাফ করাইতে পারবে না, নিজের গুনাহ থেকে তিনি রেহাই পাবে না। এত কপাল পরা মানুষ থাকবে। এই দুই ধরনের মানুষ এই রমজান মাসে তারা গুজারা করবে, রমজান পার করে দিবে, অথচ তারা গুনাহ মাফ করতে পারবে না একদল। অপর দল হলো তারা আল্লাহ তাআলার কাছ থেকে নিজের গুনাহ মাফ করে গুনাহ মুক্ত হয়ে তারা জান্নাতে দাখিল হয়ে যাবে, জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। ভাই মুহতারাম, এই যে রমজান মাস আমাদের সম্মুখে আসতেছে, এই মাসে আমাদের করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই মাস এমন একটি মাস, যে মাসের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা, যারা এই রমজান মাসে আল্লাহ তাআলার সাথে রাতের মধ্যে কি করবে, মান কামা, যারা খাড়া হবে কিসের সাথে, ঈমানান, ঈমানের সহিত, ওয়া ইহতিসাবান, আর সওয়াবের নিয়তে, তাদের জন্য আল্লাহ তাআলা কি করবেন, আগের যত গুনাহ ছিল ওই গুনাহগুলো তাদের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুই ধরনের মানুষের উপরে, দুই ধরনের ফেরেশতাগণ মানুষের উপর লানত করতে থাকে। এক নম্বর লানত হইল ওই ব্যক্তি, যে ব্যক্তির কাছে রমজান হলো, রমজান আসার পরে নিজের গুনাহ খাতা থেকে সে বরী হইতে পারলো না, নিজের গুনাহ খাতা থেকে সে মাফ হইতে পারলো না। তার জন্য ফেরেশতারা কি করে, বদদুয়া করে যে হালাক হয়ে যাও, বরবাদ হয়ে যাও। দ্বিতীয় ওই ব্যক্তি যারা এই রমজান মাসে ভালো নেক আমল তো করেই না, এরপরে কি হয়ে থাকে, তারা গুনাহের মধ্যে মুবতলা হয়ে থাকে, গুনাহের কাজ অবিচল করতেই থাকে। তাদের জন্য ফেরেশতারা লানত করে। লানত কতদিন পর্যন্ত করে? আজকের দিন থেকে নিয়ে, এই রোজা থেকে নিয়ে অপর রোজা আগলে সাল তক ফেরেশতা তাদের উপর লানত করে। ফেরেশতা আমাদের উপর এই দুই ধরনের লানত করবে। এই রমজান মাস পাওয়ার পরেও যদি আমরা এই রমজান মাসের না কদরি করি, তাহলে ফেরেশতারা আমাদের উপর দুই ধরনের লানত করবে, বদদুয়া করবে। আর আল্লাহ তাআলা বলেন যে যারা এই রমজান মাসের না কদরি করে, তাদের না খেয়ে থাকা বা পিয়াসু অনাহারে থাকা আল্লাহর কাছে কোনো হারাজ না, আল্লাহর কাছে কোনো ব্যাপারই না। তুমি না খেয়ে থাকো, কোনো ব্যাপার না। তাই আমরা এই ফেরেশতার দুই ধরনের বদদুয়া এবং লানত থেকে বেঁচে থাকতে হবে। আর দেখেন আমাদের করতে হবে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি আমল করতেন এই রমজান মাসে? রমজান মাস আসলে আমাদের কি হয়ে যায়, কিছু সংখ্যক মানুষের অসুবিধা হয়ে যায়, ভালো লাগে না। কিছু সংখ্যক মানুষ হাতে তারা, তাদের কাছে রমজান ভালো লাগে। কিসের জন্য? তারা মা তাকাদ্দাম মিন যামবি, তারা কি করবে, আগলের যত গুনাহ আছে, আগের জীবনের যত গুনাহ আছে, ওইটা মাফ করার জন্য তারা রেডি থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতো যে রমজান মাস আসতেছে, এক হাদিসের বর্ণনায় পাওয়া যায়, ইদা দাখালা রমাদান তাগায়্যারা লাউনুহু, যখন রমজান মাস দাখিল হয়ে যেত, রমজান মাস আসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক
মুতাগাইয়ির হয়ে যেত, রংটা পাল্টে যাইত। কাসরাতিস সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ নামাজ পড়তেন। ওয়াবতাহিল ফিদ দুআ, আর দোয়ার মধ্যে বহুত মশগুল থাকতেন। ওয়াশফাকা মিন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত চিন্তা হইতো, তিনি কাসরাতে সালাত করতেন। ওয়াবতাহিল ফিদ দুআ, দোয়ার মধ্যে মশগুল থাকতেন, একটি আমল করতেন। অন্য রিওয়ায়েতে আছে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের মধ্যে সবথেকে বেশি দুই ধরনের আমল করতেন। একটি হলো তিলাওয়াতুল কোরআন, কোরআনকে বেশি বেশি তিলাওয়াত করত। অপরটি হলো সাদকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকা করতেন। এক নম্বর কি করতেন? তিলাওয়াতে কোরআন, কোরআন শরীফের তিলাওয়াত বেশি বেশি করতেন। দ্বিতীয় নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকা করতেন। কিসের জন্য? এই কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশের কারণ হবে। একটি রাত আছে আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা, রোজা এবং কোরআন, কোরআনুল কারীম, রমজানুল মুবারকের এই রোজা আর কোরআনুল কারীম কিয়ামতের মাঠে বান্দাদের জন্য সুপারিশের কারণ হবে, নাজাতের ডাল হবে। জাহান্নামের জন্য হাইল হয়ে যাবে, নাজাতের জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে। আসিয়াম, এই রোজা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে যে আইয়ু রব্বি, ইয়া আমার রব। মানফাআতুত তুআমা ওয়াশ শাহওয়াতি বিন নাহার, যে আমার রব, আমি এই ব্যক্তিকে দিনের খানা পিনা আর শাহওয়াতে নফস থেকে তাকে আমি বিরত রেখেছি। ফাশাফি'নি ফি, তাহলে আল্লাহ আমার সুপারিশ, আমার শাফাত এই ব্যক্তির জন্য কি করো? কবুল করো। আর আমি যেটা বললাম, এই কোরআন, কোরআন আল্লাহ তাআলার কাছে ও কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। কোরআন বলবে আল কোরআন ওয়া ইয়াকুলু আল কোরআন, কোরআন কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আরজ করবে, সুপারিশ করবে যে আল্লাহ, এই বান্দাটা আমাকে তারাবির মধ্যে পড়তো, তারাবির নামাজের মধ্যে আমাকে পড়তো এবং কি শুনতো ইমামের পিছনে, যাদের রাতের ঘুমকে আমি বিরত করে দিয়েছি, তাদের রাতের ঘুমকে আমি হারাম করে দিয়েছি, যারা আমার জন্য আমার মহাব্বতে ইমামের পিছনে নাইবা নিজে তারাবির কিয়ামুল লাইল, তারাবির মধ্যে তারা আমাকে পড়তো। আল্লাহ ফাশাফি'নি ফি, আল্লাহ তুমি কি করো? এদের জন্য আমার সুপারিশ কবুল করো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইশাফাআনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এদের সুপারিশ কবুল হয়ে যাবে। কার সুপারিশ কবুল হবে? কোরআনুল কারীমের সুপারিশ কবুল হবে। যারা রোজাদার ব্যক্তি, এই রোজা তাদের জন্য সুপারিশ করবে, এই সুপারিশ কবুল হয়ে যাবে। তাহলে এই দুইটা সুপারিশ আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বান্দাদের জন্য কবুল করবে ইনশাআল্লাহ তাআলা। আমরা যদি রমজানুল মুবারকে এক নম্বর কোরআন তিলাওয়াত করি, দ্বিতীয় নম্বর সাদকা করি। সাদকা করলে কি হয়? as-সাদাকাতু তুরাদ্দুল বালা, সাদকা করলে মানুষের বালা মুসিবত দূর হয় ইনশাআল্লাহ তাআলা। আমরা এই দুইটা বস্তুর উপরে আমল করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার সাথে সাথে এই দুইটা বস্তুর উপরে আমল করতেন। এক নম্বর হলো কোরআনুল কারীম, দ্বিতীয় নম্বর হলো সাদকা। আর আমরা যেন এই রমজান মাসে কপাল পোড়ার মতো না হই। জিবরাইল আলাইহিস সালাম বা ফেরেশতাগণ যখন বদদুয়া করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আমিন বলতেন। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বলেন কারণ কি? যেগুলা ব্যক্তি রমজান মাস আসার পরে নিজের মুক্তি করতে পারে না, নিজের গুনাহ থেকে পানাহ নিতে পারে না, তাদের জন্য ফেরেশতা বদদুয়ার দোয়া করে। এই জন্য আমরা, আর যারা রমজান মাস আসার পরেও গুনাহের মধ্যে লিপ্ত থাকে, তাদের জন্য ফেরেশতা আগের 1 বছর পর্যন্ত ফেরেশতা লানত তাদের উপরে পাঠায় ইনশাআল্লাহ তাআলা। আমরা এই দুই ধরনের বদদুয়া থেকে বেঁচে থাকবো এবং দুইটি আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ এবং সঠিক জ্ঞান দেখ, যাতে আমরা সহি সালামতে
রোজাটাকে আমরা পার করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।